কলিযুগেও হয়। ভালোবাসার মতো যদি বাঁচতে পারো, ডাকার মতো যদি ডাকতে পারো, তাহলে ভগবানও মীরার মতো তোমার পাশেই এসে দাঁড়াবে। শুধু রাধা রানীর একার তো প্রাণনাথ নয়, মীরারও গিরিধর ছিল। আর এই প্রেমটার নাম হচ্ছে মধুর প্রেম। স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ননদি সব ছিল, কিন্তু স্বামীর জায়গাটাতে রেখে দিয়েছিল গিরিধরকে, মীরাবাই। তো এই মীরা বাইজি কিন্তু নয় মা। এই মীরার কথা আমরা বলছি, অনেকে বলে মীরা বাইজি। না, মীরা বাইজি কখনো নয়। মীরা ভজনে সাধিকা। মীরার মুখের ভজন শুনবে বলে মুসলমান আকবর এসেছিল। আর এসে বাবা ছদ্মবেশে, মানে হিন্দুদের মতো সেজে এসেছিল। কারণ মীরা যখন ওই ভজন করতে বসতো, আর ভজন করতে যখন বসতো, এত সুন্দর কণ্ঠ, মুসলমান ছুটে এসেছিল। কিন্তু মুসলমান তো মন্দিরে ঢুকতে পারবে না, সাধুর বেশ ধরে এসেছিল। আর গান শুনে যখন ভালো লাগলো, আকবরের গলা থেকে স্বর্ণহার, আকবরের নাম লেখা লকেট ছিল, সেইটা সমেত মীরার গলায় দিল। সামেতে দেবশী কানহাইয়া মেরে বংশী পুকারে রাধা লোক করে রাধা তাহলে সেই মীরা বাইজির সঙ্গে তুলনা করা হয়েছিল কেন? এই মীরা লোক লজ্জার ভয় করেনি কেন? এর পূর্ব জন্মে একটা কাহিনী আছে।
যে কাহিনীর জন্য আজকে লোক লজ্জার ভয় ছিল না। ও বলতে গেলে আজকে সারা রাতে ফুরাবে না, বলবো আবার কোনো একটা দিন হবে, সেদিন দেখা সেদিন বলবো। তো চলেন তাহলে মায়েরা কি বুঝলাম, সংসার সুখের হয় রমণী গুণী। তাহলে রমণী যদি হতে হয়, ও তাহলে এই রকম রমণী হতে হবে মা। যেমন শত্রু মা দেখো পরিবারটাকে কোন জায়গায় দাঁড় করালো, তাহলে আমরাও কি পারি না? আমরাও পারি, কারণ আমাদের দেহটা কিন্তু শুধু আমাদের দেহটা বাবা শুধু ছেলে পুলে মানুষ করবে, স্বামী সেবা করবে নয়, এই দেহটা কৃষ্ণ ভজন করবার জন্য। পা দুটো যাবে তীর্থে, হাত দুটো গোবিন্দ সেবা লাগবে, কর্ণ কৃষ্ণ নাম, জিহ্বা বলবে কৃষ্ণ নাম, আর এই নয়ন দুটো ভগবানের চরণ দর্শন। মানে সর্ব অঙ্গ দিয়ে যেন গোবিন্দ সেবা হয়, তারপরে তোমার মনুষ্য জন্মটা ধন্য হবে। কারণ মনে রাখতে হবে বাবা, মানুষের সন্তান মানুষ হয় না, কারণ মানুষের মতো দেখতে হলে তো মানুষ হবে না। কি বাবা ভুল বললাম? মানুষের মতো দেখতে হলে মানুষ হবে? সবার আগে দরকার তার মনুষ্যত্ব জ্ঞান, আর যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নাই বাবা, তাকে মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। কেমন দেখবেন পশুর সন্তানরা, তারা কিন্তু জন্ম থেকেই পশুত্ব ভাব নিয়ে আসে, কিন্তু মানুষ, এই জগতে অনেক মানুষ আমরা আছি, কিন্তু সবাই মানুষ নয়। আমাদের মধ্যে যাদের যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান থাকবে, তাদেরকে মানুষের সঙ্গে তুলনা করেছে। কেন বলছি বাবা? যেমন দেখো পশু পাখি খায়, আমরাও খাই, পশু পাখি ঘুমায়, আমরাও ঘুমাই, পশু পাখি সন্তান হয়, মানুষেরও হয়, পশু পাখি সকালবেলা খাবারের জন্য বেরোয়, আমরা মানুষ রোজগারের ধান্দায় বেরোই, তাহলে সবটাই তো মিল আছে। তাহলে ওদেরকে বললো না দুর্লভ, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? যেটা আমাদের মধ্যে আছে সেটা ওদের মধ্যে নাই, কারণ আমাদের এই বদনটা দিয়েছে, আমরা কৃষ্ণ নাম বলতে পারি, এই জিহ্বাটা দিয়েছে ভগবানের নামে উলুধ্বনি দিতে পারি, তাই না? কারণ পশু পাখি দেখে, আমরাও তো দেখি, কিন্তু এক জায়গায় তফাৎ, আমরা হরি বলতে পারি আর ওরা হরি বলতে পারে না। তাহলে এই জন্ম যখন পেয়েছো মা, এমন কর্ম করো, মনেও তো হয় এই জন্ম হয়তো আমার শেষ, এরপরেই হয়তো আমার ভগবত ধামেই লাভ হবে, কিন্তু এমন আমরা কর্ম করব না বাবা যেন আবার আমার ৮০ লক্ষ জনিতে ফিরতে হয়। ৮৪ লক্ষ জনি ভ্রমণ তো ৪ লক্ষবার মানব যেমন, তাহলে এমন কোন দিন কোন কর্ম করবে না যেন আমাদের আবার ৮০ লক্ষতে ফিরে যেতে হয়। এইটা সবাইকে বলে যাচ্ছি, মনে রাখতে হবে, কারণ এই মনুষ্য জন্ম অনেক সাধনার জন্ম, এই জন্ম থেকে যেন আবার আমাদের কীট পতঙ্গে যেতে না হয়। হরি বল। তাহলে মনে রাখতে হবে। ওই জন্য বাবা কত সুন্দর একটা গান লিখেছে দেখো, হবে না। যাই হোক, তাহলে চলো আজকের আমরা জগৎ সংসারে যখন এসেছি, আমরা আসবার সময় বাবা আমাদের সবাইকে এই কৃষ্ণ নাম হরি নামেই মাপতে হবে।
তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তো একা আসেনি, আরো একজন দলে নিয়েছিল। কে গো? নিতাই চাঁদ। নিতাই যাদের দেখে তাদের বলে বন্দে তেরি না ধরি ধরি রে মায়েরা। এগুলো কীর্তনিয়ার কোনো বানানো গান নয়, মহাজনী পদাবলী। কীর্তনাসরে যে যাই করো না কেন বাবা, একটা দুটো তো মহাজনী পদাবলী রাখতে হবে। যেহেতু কীর্তন, এই কীর্তন না হলে বুঝবো কি করে? তাহলে তো বাবা এটা বাউলের আসর হবে, রবীন্দ্রসঙ্গীতের আসর হবে। কীর্তন যখন হচ্ছে আমাদের বৈষ্ণব পদাবলী রাখতে হবে। কেমন? তার নিতাই চাঁদ দাঁতের হাঁস নিয়েছে বৈষ্ণব পদাবলীতে, যেটা বলছে। ও মাইরা, এই নিতাই চাঁদ দাঁতে ঘাস নিল কেন? এইটাই কারণ। ওই জন্য কীর্তন শুনতে বসতে হয়। আমাদের সমাজে একটা নিয়ম আছে, আমরা মানি আবার অনেকে মানি না। নিয়মটা কি? আমাদের সমাজ মানে আমার সমাজ নয়, আমাদের সবার মানে গুরুজনদের সামনে কথা বলতে গেলে সবার আগে বাবা মাথাটা নিচু করে কথা বলতে হবে। কারণ এই যে আমার বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠারা বসে আছেন, আমি আপনাদের থেকে অনেক বয়সে ছোট, তাহলে আমি যে কথা বলবো বলার আগে মা আমার মধ্যে যেন একটু নত ভাব থাকে। কারণ এটা আমার সমাজের নিয়ম, পালন করতে হবে। আর আমার মহাপ্রভুর আমলে নিয়মটা কি ছিল না, গুরুজনদের সামনে কোনো কথা বলার আগে তোমাকে দাঁতে ঘাস নিতে হবে। আর দাঁতে ঘাস নিলে কি বুঝবে কথাটা সত্যি বলছি বা কথাটা বিনতার সহিত বলছি। কারণ যখন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করলো, তখন যাবার সময় রূপ আর সনাতন দাঁতে ঘাস নিয়ে তবে নিবেদন করেছে। তাহলে এটা নিয়ম। তা নিতাই চাঁদ কি করছে? নিতাই যাবে দেখে দন্তে তৃণ ধরি ধরি রে নিতাই যাবে দেখে তাদের বলে আজি দন্তে তৃণ ধরি ওগো তোমরা আমাদের, আমি বলছি না কিন্তু নিতাই চাঁদ বলছে। কলি ওই কলির মানুষদের নবদ্বীপে দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যাকে দেখছে তারে পা ধরে বলছে, তোদের ঘরে আমি বাসন মাজবো, তোদের ঘরে আমি বাটনা বাঁধবো, তোদের ঘরে আমি কাপড় কাচবো, তোদের ঘরে আমি রান্না করব, যা বলবি আমি তাই করব। কিন্তু তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? আমার মাইনে টাইনে দিতে হবে না, কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে, তোরাই আমারে কিনে গেল। মাইনে লাগবে না, তাহলে কি লাগবে? ওই একবার হাত দুটো তোলো, এসে কি করছে জানো? পাইকারি পাইকারি পাইকারি। ভালো করে কীর্তন শুনবেন, বলেছি প্রথমে কীর্তন নারকেল। পাইকারি পাইকারি। আচ্ছা বাবা, আপনাদের এই গ্রামে চাষবাসটা হয়তো হয়? আচ্ছা, এই জমি থেকে ফসল তুলে যখন এক জায়গায় দোকানে দেন তাকে কি বলে? সেল বলে। সেল সেল বলে না, কি বলে?
পাইকারি, বেশ পাইকারি। কি বলে পাইকারি দেওয়া, তাই তো? একসঙ্গে সবজি দেওয়া হচ্ছে, যা কিছু দাও মানে পাইকারি, পাইকারি দোকান পাইকারি। তার নিতাই চাঁদ অন্য কোনো গ্রামে যায়নি, আজকে এসেছে আপনাদের এই বইটাতে। এসে কি করছে জানো? পাইকারি পাইকারি। একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে, দেখেন, পাইকারি 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 আমি পাইকারি পাইকারি। আমার বুঝছো? পাইকারি মানে একসঙ্গে দিচ্ছে হরিনাম, আর একটা হচ্ছে পাইকারি মানে বইটাতে এসে লোক পাচ্ছে না, হরিনাম দেবে কোথায়? শেষে নিতাই চাঁদ বিরক্ত হয়ে বাবা এক জায়গা ঢেলে দিয়েছে। কোথায় জানো? দোকানে দোকানে। আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান। কোন দোকানে দিয়েছে গো? বেলুন দোকানে। বেলুন দোকানে? হ্যাঁ, ওই তো দিয়েছে। আমার বেলুন দোকানে দিল। হ্যাঁ, দেখেছো, কে বলেছে কীর্তন বোঝে না? হরি বল। দোকানে এই দোকানে এই দোকানে যারা দোকান খোলে বসে আছে, হরিনাম দিল। দোকানে যারা দোকান খুলে বসে আছে, এত বলি নিতাই চাঁদ ভূমে গড়ি যায় জাহিরে। আহা এত নিতাই চাঁদ ঘুমে গড়ি যায় না। ওগো সোনার ওগো সোনার দেখো দেখো নিতাই চাঁদ মনে হয় কে যেন কাঁচা সোনা বেটে দিয়ে আমার নিতাই চাঁদের গায়ে বুলাইছে। সেই নিতাই চাঁদ মা কলির দাঁড়ে দাঁড়ে নগরে নগরে গিয়ে যে নাম দেয়, তারে হাতে ধরে বলে তোরা কৃষ্ণ বল হরি বল। যে নাম নিতে চাই না তারে পদ ধরে বলি, তোদের ধরে আমি সব কাজ করে দেব, কিন্তু বিনিময়ে তোরা শুধু হরিনাম বলে নে। কারণ এই কলিযুগে হরিনাম না বলিলে এই মানব জনম কোনদিন উদ্ধার হবে না। তাই কলির মানুষ সবাই তাকিয়ে রইল আমার নিতাই চাঁদের পানে। আমার নিতাই চাঁদকে দেখে কি মনে হয় জানো? ওগো সোনার ওগো সোনার পার্বত্য যায় তেলো দেখো ধুলা দিল কে কি নিবিয়া নিতাই চাঁদ ঝুলিতে করে এনেছে বইটাতে। তোরা কে কি, দুটো মানে হচ্ছে, তোরা কে কি মানে কে কি নিবি, আর কে কি নিবি তোরা কে কি নিবি আমার দয়াল নিতাই কে বলে কে কি নিবি নিতাই দাঁড়ে দাঁড়ে বিলাইছে
ওই না গোলকের অমূল্য বিলাইছে গোলকের অমূল্য লোকে হরি 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 বলে দাঁড়ে দাঁড়ে বিলাইছে আহা সোনা পর্বত জানা ধুলাতে লোটায় দেখো ধুলাতে লোটায় হেন তারে যা রতি না জন্মিল রতিনা জন্মিল দাসিল ছন বলে সেই পাপি এলো আর গেল লোচন বলে সেই পাপি এলো আর গেল দাসুল চলে বলে সে এই পাপি এলো গেল রে লোচন বলে লোচন বলে লোচন বলে সে পাপি এলো গেল রে লোচন বলে সেই পাপি হরি বল হরি বল হরি বল পাপি এলো আর গেল রে দাস লোচন বলে সেই পাপি জনিতাই চলুন আজকের আমরা সবাই এই মহাজনী পদাবলী লোচন দাসের পথ শ্রবণ করলাম। এইবার আমরা একটু বৃন্দাবনে যাব। সবাই দেখে একবার বলেন তো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় মানে একসঙ্গে বলেছি তো খেয়াল করিনি আমি কি বললাম মানে হরি নামে ডুবে গেছে। আচ্ছা মা আমি বললাম ধ্বনিটা হলো কি মানে জিজ্ঞাসা হলো না একটু প্রেম সে দিতে হবে এত জোরে দাও কত দূর যাবে বজবজ চলে যাবে মহেশতলা চলে যাবে বড় কাতারি চলে যাবে 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 বজবজ যাবে যাবে না কে বলেছে যাবে না বিশ্বাসটা তো রাখতে হবে যাবে। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদ গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই দাজেরা আছে তোলো সবাই বেশ এদিকে আমার ভাইরা দাদা ভাইরা যারা আছেন সবাই একসঙ্গে আত্মনিবেদন কেমন কই আমার ডাক্তারবাবু হাত উঠছে না কেন যিনি আমাকে এনেছেন হাত তুলছে না তোলো দেখি সবাই কই জামাইবাবু কই হাত তুলেছো তোলো বেশ মা ওই জায়গাটা ধসে গেল কেন তোলো তোলো দেখি তোলো একসঙ্গে সবাই বলো বাবু ও দাদা এক হাত কেন হাই ভগবান হাওয়া খাচ্ছ এক হাতে তবু এখন হাওয়া খেতে হবে না রাখো একটু সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপের ধাম কি সচিবী নন্দন কি বিশ্বপ্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধুগুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাইষ্ণব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দ। চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন কি একটা ভজন হবে তো বেশ চলো একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কেমন তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাচ্ছি কই একটু উলুধ্বনি দাও রাখাল ভজা বলে দেবে কোথায় বৃন্দাবন রাধা কুন্দ
স্বামী কুণ্ড গিরিগরণে এবার যাবে মানে এতক্ষণ আমি গেলাম এবার যাব আচ্ছা বেশ এবার যাবে যারা যাবো আর একবার কান বলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না হাত দুটো তোলো তো দেখি আর একবার বেশ সবাই একসঙ্গে তালে তালে কই আমার বাবা ঠাকুররা হাত তুলছে না সবাই একসঙ্গে কেমন তালে তালে করো তালে ভাগবতী মনে মনে জোরে জোরে হচ্ছে বলো রাধে 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 বৃন্দাবন में गोवर्धन में नीधवन में गोदी में स्नान गली में मान गली में बरसाना में राधा कुंड में श्याम कुंड में जोर से बोलो ठीक से बोलो काले वन में कमल वन में ऊंचा गाँव में बरसाना में राधा कुंड में श्याम कुंड में प्रेम से बोलो भाव से बोलो जोर से बोलो बागे बिहार बोलो प्रेम से बोलो राधा रानी की আমার জয়টা হলো হলো কি আমি বলবো না আপনারা বলেন হলো হয়নি তো বেশ আচ্ছা মা তোমাদের এই বুইতাতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না হয় সব জায়গায় হয় এখানেও হয় যাক বাবা আমি ভাবলাম আমার এলাকায় শুধু হয় তাহলে আচ্ছা মা শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয় একটু সেই গলাটা বের করো তো দেখি একবার সবাই বলো রাধা রানী কি তার মানে ঝগড়া হয় বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দগাঁও কি উচ্চারাম কি দর্শনম কি ভক্তবৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি কমিটি ভাই সব কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ